ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের দাগে সিনটা দিয়েছে গুড বাই টু দ্য মুন থেকে। বলছে আই কেপলার মাস্টার ম্যান ওয়াজ বর্ন অন দ্য মুন 15 ইয়ার্স ব্যাক। আমি কেপলার মাস্টার ম্যান আজ থেকে 15 বছর আগে চাঁদে জন্মেছিলাম। মাই মাদার হ্যাড বিন ডেড 5 ইয়ার্স এগো। 5 বছর আগে আমার মা মারা গেছেন। শি হ্যাড টোল্ড মি স্টোরিজ অ্যাবাউট দি আর্থ দ্যাট এক্সাইটিংলি আননোন প্লেস। তিনি আমাকে পৃথিবীর উত্তেজনাপূর্ণ অজানা জায়গা সম্পর্কে গল্প বলেছিলেন। মাই ফাদার ইজ দ্য গভর্নর অফ দ্য মুন। আমার বাবা হলেন চাঁদের গভর্নর। হি ওয়াজ গোয়িং অন অ্যান এক্সপিডিশন টু দ্য আর্থ। তিনি পৃথিবী অভিযানে যাচ্ছিলেন। অ্যান্ড হেয়ার ওয়াজ আই অ্যাকম্পেনিং হিম অন মাই ফার্স্ট এভার জার্নি টু দ্য আর্থ। আর আমি এখানে আমিও যাচ্ছিলাম তার সঙ্গী হয়ে প্রথমবার পৃথিবী অভিযানে। তো এতে আছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সাইতে হবে গুড বাই টু দ্য মুন ওয়াজ রিটেন বাই মনিকা হাজেস। নাম্বার 2 কেপলার্স মাদার টোল্ড স্টোরিজ অ্যাবাউট দি আর্থ। বিতে আছে টি ফর ট্রু আর এ ফর ফলস স্টেটমেন্ট। আইতে কেপলার ওয়াজ বর্ন অন আর্থ ফলস। নাম্বার 2 কেপলার্স ফাদার ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার ফলস। সিতে দিয়েছে হোয়াই ওয়াজ কেপলার্স ফাদার গোয়িং টু দি আর্থ। লিখবে কেপলার্স ফাদার ওয়াজ দ্য গভর্নর অফ দ্য মুন. He was going on an expedition to the earth and there he was accompanying him on his first ever journey to the earth. কারণ এখানে বলেছে why was Kepler's father going to the earth. কেপলারের বাবা কেন পৃথিবী অভিযানে যাচ্ছিলেন। এবারে আনসিনে আসি। বলেছে ওয়ান ডে এ লায়ন নেমড শের খান ওয়েন্ট হান্টিং ফর ফুড। একদিন শের খান নামের এক সিংহ খাবার খোঁজে শিকারে গিয়েছিল। হি কুড নট ফাইন্ড এনি অ্যানিম্যাল, কিন্তু কিছু পায়নি শিকারে। হাংরি অ্যান্ড আপসেট, ক্ষুধার্ত এবং দুঃখী। হি ওয়েন্ট ইনটু এ কেভ টু রেস্ট, একটা গুহার ভেতরে ঢোকে বিশ্রামের জন্য। হি থট সাম অ্যানিম্যাল উড কাম টু দ্য কেভ টু স্পেন্ড দ্য নাইট। সে আর ভাবছিল যে এই গুহায় রাতে যদি কোনো প্রাণী আর কি থাকার জন্য আসে। হি উড কিল দ্যাট অ্যানিমাল, তখন সে তাহলে সেই প্রাণীটাকে মেরে ফেলবে। অ্যান্ড দাস হ্যাভ হিজ ডিনার, তার রাতের খাবার হয়ে যাবে। সুন এ জ্যাকেল কেম টু দ্য কেভ, তো একটা শেয়াল গুহায় আসে। অ্যাট দ্য মাউথ অফ দ্য কেভ হি স সাম ফুটপ্রিন্টস, তো গুহার মুখে সে কিছু পায়ের ছাপ দেখতে পায়। এতে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অ্যাবাভ প্যাসেজ। দ্য নেম অফ দ্য লায়ন ওয়াজ শের খান। বিতে দিয়েছে ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন দিয়ে করতে হবে। এফেক্ট বলেছে দ্য লায়ন ওয়াজ হাংরি অ্যান্ড আপসেট, কেন না হি কুড নট ফাইন্ড এনি অ্যানিমাল। সি এর আইতে আছে হোয়ার ডিড দ্য লায়ন গো টু টেক রেস্ট, সিংহটা কোথায় বিশ্রাম নেওয়ার জন্য গিয়েছিল। দ্য লায়ন ওয়েন ইনটু এ কেভ টু টেক রেস্ট, সিংহটা বিশ্রাম নেওয়ার জন্য একটা গুহায় প্রবেশ করেছিল। নাম্বার 2 হু রিচড দ্য কেভ আফটার দ্য লায়ন। এ জ্যাকেল, হুটা তুলে দিয়ে লিখবে এ জ্যাকেল রিচড দ্য কেভ আফটার দ্য লায়ন। দিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড ফ্রম দ্য গিভেন প্যাসেজ। উই নিড রেস্ট আফটার দ্য ডেজ ওয়ার্ক, দিনের কাজের পরে আমাদের বিশ্রামের দরকার। আচ্ছা, এটা দেখিয়ে দিয়ে জ্যাকেল রিচড দ্য কেভ আফটার দ্য লায়ন, ওই প্রশ্নের উত্তরটা আগেরটা আপনি মুখে বলেছিলেন, তো একটু দেখিয়ে দিলাম। আর ডিটা হবে রেস্ট। এবার গ্রামার আর ভোকাবুলারিতে আসি। 3তে আছে মেক মিনিংফুল সেন্টেন্স। আইতে আছে সিভিলাইজেশন। এনসিয়েন্ট সিভিলাইজেশন ইজ অ্যান ইন্টারেস্টিং পার্ট অফ হিস্ট্রি। প্রাচীন সভ্যতাগুলো ইতিহাসের একটি মানে কি বলবো আকর্ষণীয় অংশ। নাম্বার 2 আছে ডিসঅ্যাপিয়ার্ড, মানে অদৃশ্য হয়ে গিয়েছিল। সাডেনলি দ্য সান ডিসঅ্যাপিয়ার্ড বিহাইন্ড দ্য ক্লাউডস, হঠাৎ সূর্যটি মেঘের পেছনে অদৃশ্য হয়ে গিয়েছিল। 4এ আছে অ্যাড প্রিফিক্স অর সাফিক্স টু মেক মিনিংফুল ওয়ার্ড রেস্ট, রেস্টলেস। 5এ আছে আর্টিকেল দিতে হবে। আইতে হবে দ্য নাইল ফ্লোস থ্রু ইজিপ্ট, আর 2 হবে শি ইজ এ ইউরোপিয়ান। 6এ আছে রাইট হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স দ্য ফলোয়িং আর, কী ধরনের সেন্টেন্স। আইটা হবে আইতে আছে ওবে ইউর টিচার্স, তো এটা ইম্পারেটিভ। আর নাম্বার 2 মে গড হ্যাভ মার্সি, ভগবান আর কি তোমার উপর কৃপা করুক, এটা অপটেটিভ, ইচ্ছা বা প্রার্থনামূলক। তো এই ছিল আজকের আমাদের ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।